আমার চোখে এমন কি হয়েছিল যে আমি এতদিন কোনো রকম কোনো ভিডিও দিতে পারি নাই, এমনকি অনলাইনে থাকতে পারি নাই। তো আজকে সকালে আমার বাপা পিঠা বানাইছিল, আর বাপা পিঠা দিয়ে নাস্তাটা সাইরা ফেললাম, আর ঘরে আসার দিকে আমার আপু ডালিয়া বড়া বানাইছে। তারপর 2-3টা বড়া নিয়ে বারান্দায় খাইতেছিলাম আর ভাবতেছিলাম আবার রেগুলার কবে থেকে ভিডিও দিতে পারবো। কিছুদিন আগেও নতুন নতুন ভিডিও দিতাম প্রত্যেকদিন, আর এখন কতদিন হয়ে গেল এখনো ভিডিও দিতে পারি না। বড়া খাওয়া শেষে 2টা ছবি তুললাম, আর এই ছবিগুলা তারপর সুন্দর করে পানি খাই নিলাম। আর আমাদের বাড়িতে সবারই একই অবস্থা, এই ব্যাপারটা একটু পরে বল। তো পানি খাওয়া শেষে বাড়ির দক্ষিণে আমার চাচার বাসদারে চলে আসছে, আর এই জায়গাতে আমি সবসময় বেশি বসে থাকি, আর এই জায়গাতে আমার সবগুলো ভিডিওর ভয়েস ওভার গুলো দিতে থাকি, কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি, বাইরে থেকে একটুখানি দূরেই। আজকে বাজার চলে আসে আমি খুবই খুশি হয়ে গেছি। 5-6 দিন ধরে চোখের কারণে আমি আসতে পারি নাই। আইসা তো আমি পুরো সারপ্রাইজ, কারণ আমার চাচাতো ভাইয়েরা এখানে একটা চাং দিয়ে রাখছে, আবার শোয়ার ব্যবস্থা আছে। এখন আর মাটিতে বসতে হবে না, এখন চাঙ্গে বসতে পারবো, এখন আরো বেশি সুবিধা হয়েছে। মেন কথা হলো আমার চোখ উঠছে, আর এই চোখ উঠার জন্য এত কাহিনী, আর আমাদের বাইরে সবারই চোখ উঠছে। শেষের ছবিটা আমার বড় বোনের চোখ, আর আমার বড় বোনের চোখের অবস্থা খুবই সাংঘাতিক হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো শেষে ওরটা ভালো হয়ে গেছে, আর এখন আমার আছে আমার আব্বা আম্মার এবং আমার ছোট বোনের, আমরা 5 জন, আমাদের 5 জনের এই চোখের সমস্যাটা হয়েছে। আর একটা বিষয় না বললেই নয়, আর এই বিষয়টা হলো আমি প্রত্যেকদিন ভিডিও দিতাম একটা, আর এখন থেকে 2-3 দিন পর পর একটা ভিডিও দেবো, কারণ আমার সামনে এসএসসি পরীক্ষা, আর এখনো কোনো প্রস্তুতি নাই। তো এতক্ষণ থেকে একটু কোনো পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। আর সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এতটুকু, কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সো টাটা।